আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আরও সুন্দর একটি গোলাপ ফুলের ডিজাইন আপনাদের মাঝে নিয়ে এসেছি। এই সুন্দর ফুলগুলো তৈরি করতে আমি এখানে 9 তার সুতা ব্যবহার করেছি, একটি 10 নাম্বার হুক ব্যবহার করেছি। এই ভিডিওগুলো আপনার চলেন দেখা যাক। প্রথমে একটি স্লিপ নট করব। নটটি এমনভাবে করব যাতে হুকটি খুব সহজেই নটের ভিতর দিয়ে আপ ডাউন করতে পারে। এখানে কিছু সংখ্যক চেন করব, অর্থাৎ এখানে গুনে গুনে টোটাল আমি 64টি চেন করেছি। আপনারা যদি এই ফুলটি ছোট কিংবা বড় করতে চান তাহলে বেশি চেন নিতে পারেন, আর ছোট করতে চাইলে একটু কম চেন নিতে পারেন। বাকি চেনগুলো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। অফ ক্যামেরায় বাকি চেনগুলো করে ফিরে আসছি। দেখতে এরকম হয়েছে চেনগুলো। এখন আমি আরও 2টা এক্সট্রা চেন করব। 2টা এক্সট্রা চেন করে 4 নাম্বার ঘরে, অর্থাৎ 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব। চার নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করার পরে উপর থেকে 2টি চেন করব। উপর থেকে 2টি চেন করে ওই সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে এখানে একটি ত্রিভুজের শেপ তৈরি হবে, অর্থাৎ একটি ত্রিভুজের ঘর তৈরি হয়েছে। উপর থেকে আর কোনো চেন নেব না। নিচ থেকে, অর্থাৎ হুকের সাথে সুতা পেঁচিয়ে হুকের সাথে লুপ এনে নিচ থেকে 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন করব। 2টি চেন করে ওই সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানেও উপরের দিকে আরও একটি ত্রিভুজ তৈরি হয়েছে। এখন ওই সেম আগের মতো করেই উপর থেকে কোনো চেন নেব না। নিচ থেকে 3 নাম্বার চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে উপর দিক থেকে 2টি চেন করব। চেন করে ঠিক নিচের ওই স্পেসে, অর্থাৎ নিচের ওই সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। এর রাউন্ডটা মূলত আমার এভাবেই করতে হবে। বাকি রাউন্ডটা আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। অফ ক্যামেরায় বাকি রাউন্ড ওই একই নিয়মে করে ফিরে আসছি। দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে কাজটি ঘুরিয়ে নিব। পাশে যে একটা ত্রিভুজ আকারের ঘর তৈরি হয়েছে, ওই ঘরের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, অর্থাৎ 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট ধরা হয়। ওই সেম ঘরে আমি টোটাল 8টি ডাবল ক্রোশেট করব। টোটাল 8টি ডাবল ক্রোশেট করার পরে আপনার পাশের যে একটি ঘর উপরে
ঘর তৈরি হয়েছে ত্রিভুজের মতো, ঠিক ওই ঘরেই জয়েন করে দেব। জয়েন করার পরে এখানে একটি পাপড়ি তৈরি হবে। বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর জন্যে আমি একটু আস্তে সময় নিয়ে কাজটি করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, দেখলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখন ওই পরের ঘরে আবার আমি এইখানে 8টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5। এভাবেই এই ঘরেও মোট 8টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে পরের ঘরের উপরে যে একটি ত্রিভুজ আকৃতির ঘর তৈরি হয়েছে ওই ঘরে জয়েন করে দেব। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন ওই জন্যে আমি আরও একবার আর একটি পাপড়ি তৈরি করে দেখাবো আপনাদের। আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। পরের ঘরে জয়েন করে দেব। জয়েন করে আরও একটি পাপড়ি তৈরি করব। আরও একটি পাপড়ি তৈরি করার জন্য ওই ত্রিভুজ আকৃতির যে ঘর তৈরি হয়েছে ওই ঘরের ভিতরে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করব, এখানে টোটাল 8টি ডাবল ক্রোশেট করব। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর সবগুলো কাজ, সবগুলো চেন আর ডাবল ক্রোশেটগুলো গুনে গুনে করবেন। একটা ঘর স্কিপ করবেন না। একটা ঘর বাদ পড়লে আপনাদের এই কাজগুলো মিলবে না, অর্থাৎ ফিনিশিং ভালো হবে না। এই জন্য সবসময় চেন ডাবল ক্রোশেটগুলো গুনে গুনে করবেন, তাহলে দেখবেন কাজগুলো দেখতে সুন্দর হবে। পরের যে ত্রিভুজ আকৃতির ঘরটিতে জয়েন করে দেব। এখানে আমার 3টি পাপড়ি হয়ে গেছে। এই রাউন্ডটা মূলত আমার এইভাবেই করতে হবে। প্রত্যেকটা ঘরে 8টি করে ডাবল ক্রোশেট করে পরের ঘরে জয়েন করে দিতে হবে। দেখুন দেখতে এরকম হয়েছে। অফ ক্যামেরায় বাকিগুলো করে ফিরে আসছি। অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড দেখতে এরকম হয়েছে। এখন আমি জয়েন করে দেখিয়ে দেব। জয়েন করার জন্য আমি আরও একটি পাপড়ি তৈরি করব, যাতে আপনারা বুঝতে পারেন। এই রাউন্ডের বাকি পাপড়িগুলো ঠিক আমি এইভাবেই করে আসছি। একটি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে পরের ঘরে জয়েন করে দিয়েছি। আটটি ডাবল ক্রোশেট হয়ে গেলে পাশের ঘরে জয়েন করে দেব। আপনার এই জয়েন করার মূল কারণ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। জয়েন করে এখানে আমি একটা এক্সট্রা চেন করে একটু সুতা বাড়তি রেখে সুতাটা কেটে নেব। দেখেন সম্পূর্ণ কাজটা আমার এরকম হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাতে একটি লাইক দিবেন,
শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন, যাতে আমি পরবর্তীতে সংশোধন করতে পারি। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি এখন এই ফুলটি ঘুরিয়ে নিচের দিক থেকে একটি নিডলের সাহায্যে জয়েন্ট করে নিব। সুন্দর করে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন্ট করবেন, তাহলে দেখবেন এটা আর খুলে যাবে না। বন্ধুরা, আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।